সারাদিন অনেক বৃষ্টি হচ্ছে। এখন রাতের বেলায় বাচ্চারা বলছে যে ভুনা খিচুড়ি খাবে। রাতটা আসলে অনেক হয়ে গেছে, যার জন্য ওদেরকে সাদামাটাভাবে রাইস কুকারে যেভাবে ভুনা খিচুড়ি রান্না করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো প্রথমে মাংসটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিছি, এরপর পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দিছি। এখন কড়াইয়ে তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। আসলে সরিষার তেলের রান্না, এই জন্য তেলটা লালচে দেখাচ্ছে। এখন তেলটা ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে মাংসগুলো ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে মাংসগুলো এখন ভালো করে কষে নিতে হবে। লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে নিয়েছি। এখন মাংসটাকে তেলের মধ্যে ভালো করে কষাচ্ছি। যত মাংসটা ভালো কষা হয়, ভুনা খিচুড়ি মানে ভুনা করা হয়, খিচুড়িটা তত খেতে বেশি স্বাদ লাগে, যার জন্য মাংসটাকে ভুনা করে নিচ্ছি ভালো করে। একটু তেলে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম জিরের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম রসুন বাটা, এখন দিয়ে দেবো একটুখানি আদা বাটা, দিয়ে আবার আরেকটু ভালো করে নেড়ে চেড়ে কষে নেব। এখন সব মশলাগুলো আবার একসঙ্গে দিয়ে আর একটু ভালো করে মাংসটা কষে নিচ্ছি। মাংসটা যত কষা হবে খিচুড়ির স্বাদটাও তত বেশি সুন্দর হবে, এই জন্য মাংসটা কষাটাই মেন। এবার দিয়ে নিলাম একটুখানি মরিচের গুঁড়া, লাল, যাতে কালারটা একটু সুন্দর দেখায়, সেই জন্য সামান্য পরিমাণ আপনারা ইচ্ছা করলে এটা নাও দিতে পারেন। কালারের জন্য হালকা কালার হয়, দেখতে ভালো লাগে, সেই জন্য মরিচের গুঁড়াটা দেওয়া। এখন ভালো করে বসে নিচ্ছি, নেড়ে চেড়ে কালারটা দেখতে খুবই সুন্দর লাগছে। ক্যামেরাতে ভালো হয়তো উঠছে না, তবে দেখতে খুবই সুন্দর লাগছে। এখন চাউল ডাউল ধুয়ে রাইস কুকারে ঢেলে নিচ্ছি। আসলে অল্প সময়ের মধ্যে খুব ভালোভাবে রান্না করা যায় রাইস কুকারে। এবার পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ কুচি, হলুদ গুলো, তেল, সব লবণ সব কিছু দিয়ে মেখে নেব। অল্প সময়ের মধ্যে রাইস কুকারে খুব সুন্দরভাবে রান্না করা যায়, আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন। খেতেও মাশাআল্লাহ খুবই স্বাদ হয়। এখন সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব। এবার দিয়ে নিচ্ছে একটু দারচিনি। মাখাটা সুন্দর করে মাখলে অনেক সুন্দর স্মেল হয়, একটা স্মেল আসে, সেজন্য সুন্দর করে তেল সব কিছু দিয়ে মেখে নিচ্ছি ভালো করে। এখন দিয়ে দিলাম কিছু আস্ত জিরে। এখন পরিমাণ মতো পানি দিয়ে নেবেন। নরম একটু, যারা একটু নরম পছন্দ করে একটু বেশি পানি দেবে, যারা ঝরঝরে পছন্দ করে একটু কম পানি দেবে। এখন রাইস কুকারে দিয়ে দিলাম। হ্যাঁ, খিচুড়িটা হয়ে আসছে প্রায়, পানিতে জাল উঠে গেছে, গরম হয়ে গেছে পানিটা। এখন মাংস ভুনাগুলো ঢেলে দিলাম, ঢেলে নেড়ে ছেড়ে ভালো করে মেখে নেব। আসলে মাংসটা একটু আগে দিলে ভালো হতো, আমি একটু পরে দেওয়া হয়ে গেল। মাংসটা ঢেলে দিয়ে ভালো করে চাউলের সঙ্গে মিশিয়ে ফেলতে হবে। এখন মাংসটা ভালো করে ভাতের সঙ্গে, ভাতটা এখনও পুরোপুরি হয়নি, মেখে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাংসটা ভালো করে মিশানো হয়ে গেলে তারপরে ঢাকনি দিয়ে একটু ঢেকে দেবো। মাংসটা ভালো করে মিশে গেছে, এখন একটু ঢেকে দেবো। কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে যাবে আমাদের মজার খিচুড়ি। খিচুড়িটা রেডি হয়ে গেছে, এখন পরিবেশনের পালা। সাদামাটাভাবে রাইস কুকারে খিচুড়ি রান্না করতে খুব সহজ এবং খেতে অনেক সুস্বাদু। আপনার ইচ্ছা করলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। সময় অল্প লাগে, ঝটপট রান্না হয়ে যায়। যাদের হাতে সময় কম তারা অল্প সময়ে এইভাবে রাইস কুকারে খিচুড়ি রান্না করে ফেলতে পারেন। ভুনা খিচুড়ি খুবই সুস্বাদু খেতে, দেখতেও সুন্দর লাগছে। তো রেডি আমাদের রাইস কুকারে সাদামাটা ভুনা খিচুড়ি।